সবাইকে শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি কিন্তু একদমই ভালো নেই। যা ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, কি বলবো তোমাদের। আর ঠান্ডা পড়লে তো জানো আমার হচ্ছে মরণ দশা। মানে যত ঠান্ডা সব যেন আমার গায়েই লেগে যাচ্ছে। সর্দি হাঁচি আমার জন্য পিছুই ছাড়ছে না। এই যে বাইরে বেরিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু নাক থেকে জল পড়া শুরু হয়ে গেছে। মানে আমার এটাই হচ্ছে একটা বড় সমস্যা শীতকালে। তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, আর মেয়ের কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে গতকাল থেকে। কালকে পরীক্ষা ছিল আর আজকে পরীক্ষা আছে। মানে 25 তারিখ থেকে শুরু হয়েছে, 6 তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে। ওর জন্য অনেক আগে থেকেই ঘুম থেকে উঠেছি, কারণ মেয়েকে রেডি করাতে হবে, টিফিন রেডি করতে হবে, সংসারে বাসি কাজকর্ম টুকটাক তো রয়েইছে। এই জন্য অনেক সকালে উঠেছি। সকালবেলা ঘুম থেকে উঠে যে পর্দাটা ফেলা ছিল ওটা তুলে দিলাম। তারপর কালকে রাতের যে বাসি এঁঠো বাসনগুলো ছিল না, সব কিন্তু পুকুর জলে আপাতত চুবিয়ে রেখেছি। এখন বাসনটা ধোবো না, আগে মেয়েকে রেডি করব, তারপর বাসনটা ধোবো। আমি এদিকে কাজবাজ করছি, মেয়ে কিন্তু ওদিকে আমার রেডি হয়ে গেছে নিজে নিজে। তো বারান্দাটা ঝাঁট দিয়ে দিয়েছি, তারপরে দেখো এখন রান্নাঘরটায় ঝাঁট দিতে আসলাম। রান্নাঘরটা ঝাঁট দেওয়ার পর এখন মেয়ের জন্য একটুখানি শরবত করতে আসলাম। গতকাল রাতে একটুখানি ভুসি ভিজিয়ে দিয়েছিলাম জলে। প্রত্যেক দিন তো আমি নিজে ভুসির শরবত খাই, সেই সঙ্গে মেয়েকেও দিই। কারণ কি বলতো, সকালে খালি পেটে আমার মেয়ে একদমই জল খেতে চায় না, তাই অন্তত শরবতের লোভ দেখিয়ে খানিকটা হলেও ওকে একটুখানি জলটা খাইয়ে দিই। তো শরবত খাওয়া হয়ে গেছে, মানে 1 গ্লাস শরবত দিয়েছিলাম, পুরোটা ফিনিশ করতে পারিনি, আমি আবার খেলাম। মেয়ের শরবত খাওয়া হয়ে যাওয়ার পর এখন ঘরের মধ্যে হচ্ছে বই খাতা যা যা লাগবে সব কিছু গুছাচ্ছে, আর আমি এদিকে চলে আসলাম বাসনগুলো এখন মেজে ধুয়ে নেব। ওদিকে কিন্তু ঘরে আমার নেতা দেয়া হয়ে গেছে, মানে মেয়েকে শরবত দেওয়ার পর হচ্ছে নেতা দিয়ে নিয়েছি। তারপরে এখন ভাবলাম যেহেতু হাতে সময় রয়েছে তাই বাসনগুলো ধুয়ে নিই। আর পরীক্ষার জন্য এখন পরীক্ষা তো 8টার সময় শুরু হয়, তাই দেরি করে গেলেও কোনো সমস্যা নেই। এই কারণে বলছে মা আজকে আমি কিন্তু 7টার সময় বাড়ি থেকে বেরাবো। মানে এমনিতে অন্যান্য দিন 6:30, 6:40, 45 এই রকম করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আজকে পরীক্ষার জন্যই বলছে আজকে বাড়ি থেকে 7টার সময় বেরাবো। ওই জন্য দেখো এসে হচ্ছে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কালকে যদিও টুকটাক রান্না হয়েছে, তবুও অতগুলো বাসন হয়েছে। বাসনগুলো ধুয়ে তারপরে সাবধানে মেয়েকে যাবি, সাইকেল বার করে দিলাম। এখন দেখো ভালো করে মেয়ে কিন্তু পরীক্ষা দিবি, বেরিয়ে যাচ্ছে আমার পরীক্ষা অন্যমনস্ক দিতে। হবি না একদম। আমি যখন ওর জিনিসপত্র গুছাতে যাই আমাকে কিছুতেই গুছাতে দেবে না, একা একা গুছাবে। আর এখন রাস্তায় বেরিয়ে বলছে মা এটা এনে দাও ওটা এনে দাও, এই রকমটাই করে। এখনও পর্যন্ত কিন্তু কাজের ঝামেলা কমেনি, মানে কাজের চাপ কমেনি। যতক্ষণ পর্যন্ত না তোমাদের দাদাভাই ঘর থেকে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একদম ফ্রি হতে পারছি না। আজকে আবার তোমাদের দাদাভাই হচ্ছে কলকাতা যাবে, ওই জন্য মেয়ে হচ্ছে বেরিয়ে এখন যাওয়ার পর সাইকেল এই যে নিয়ে তোমাদের বেড়াচ্ছে। দাদা বেরালো। ওকে হাতে হাতে জিনিসপত্র বার করে দিলাম, শরবত দিলাম, সাবধানে তারপরে যাবে। ওই যে এখনও বেরিয়ে যাচ্ছে। তোমাদের দাদা কলকাতা বেরিয়ে গেল, এবার হচ্ছে আমি ঘরে গিয়ে বিছানাপত্র তুলবো। অনেক জিনিস আজকে সাবান দিতে হবে। শাশুড়ি মা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে বটিগুলো ধার দিচ্ছে। আমাদের অনেকগুলো বটি তৈরি হয়ে আছে, বটিতে ধার দিচ্ছে। আর এই তো তোমাদের দাদা বেরিয়ে গেল। এখন আপাতত কোনো কাজ নেই, সকালে রান্নাবান্না তেমন কিছু নেই, কারণ কালকে রাতে রুটি আর তরকারি করেছিলাম, সবটাই পড়ে রয়েছে। আমি আর তোমাদের দাদা দুটো দুটো করে খেয়েছি, নাহলে তরকারি রুটি সবই পড়ে রয়েছে। এখন এই যে বিছানাপত্র এলোমেলো হয়ে রয়েছে। আজকে হচ্ছে ব্ল্যাঙ্কেটের কভারটা পরালাম, কারণ আর ব্ল্যাঙ্কেটে কিছুতেই মনে ঠান্ডা কাটছে না। তো এই কারণেই হচ্ছে ব্ল্যাঙ্কেটের কভার পরালাম, যাতে ঠান্ডা, এটা পরালে কি হয় জানো তো, আর ঠান্ডা লাগে না, ভীষণ গরম দেয়, এই জন্যই কভারটা পরালাম। আর এই যে বিছানাপত্র সব তুলবো। আর আজকে এটা হচ্ছে সাবান দেবো, কারণ এটা সাবান দিয়ে আবার পাততে হবে এটাকে। আর নতুন করে আর বার করছি না, সবগুলো তো সাদা নোংরা হয়ে যাবে, এই কারণেই হচ্ছে নতুন বেডশিট আর বার করছি না। আর এটা আপাতত এখন সাবান দিয়ে কেচে দেবো, তারপর শুকনো হলে আবার বিছানায় পাততে হবে। তো চলো আগে বিছানাটা ঠিক করে নিই। বিছানপত্র গুছিয়ে সমস্ত জিনিস বার করে নিয়ে আসলাম। এখন জিনিসগুলো সব হচ্ছে সাবান দেব। আপাতত এখন কাচবো না, সাবান জলে ভিজিয়ে রেখে দেব। যখন স্নান করব তখন জিনিসগুলো কাচা ধোয়া করে স্নান করে একদম মিলে দেব। তো জিনিসের মধ্যে তেমন কিছুই নেই। মশারিটা তো রেখে দিয়েছি, কারণ কয়েকদিন আগে মশারিটা সাবান দিয়েছিলাম, নোংরা বেশি হয়নি। নোংরা তো হয় শুধুমাত্র যেটা আমরা গায়ে দিই সেইটাই বেশি নোংরা হয়ে যায়, আর যেটা পেতে ঘুমাই সেটা বেশি নোংরা হয়ে যায়।
ওই কারণে বেডশিটটা নিয়ে এসেছি, বালিশের কভার দুটো নিয়ে এসেছি, আর তোমাদের দাদাভাই আর মেয়ের সব মিলিয়েই কয়েকটা জিনিস নিয়ে এসে এখন আপাতত সাবান জলে ভিজিয়ে দিচ্ছি। এখন ভিজিয়ে রেখে দেব, তারপরে হচ্ছে পরে কাচবো। একটু ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, ময়লাটা একটু ভালো করে ছেড়ে যায়। তার উপর আবার শীতকালের ময়লা তো একদমই ছাড়তে চায় না সঙ্গে সঙ্গে কাচলে, এই জন্য এখন একটু ভিজিয়ে রাখলাম। এখন কিন্তু বেশ অনেকটা বেলা হয়ে গেছে, কারণ দেখো চারিদিকে রোদ কিন্তু ঝকঝক করছে। প্রায় 10:30 মতো বাজে, 10:30। মেয়ে হচ্ছে পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছে, আর বাড়ি আসার পর হচ্ছে খাওয়া দাওয়া করেছে, মায়ের সঙ্গে একটুখানি খিচুড়ি খেয়েছে। তারপর ওকে সঙ্গে করে নিয়ে এসেছি, বলছি চল একটুখানি আমার ফোনটা ধরে দিবি, কারণ এত দূরে না স্ট্যান্ডটা বয়ে নিয়ে আসতে আমার ভীষণই মানে খারাপ লাগে, কেমন কেমন একটা লাগে। এই কারণে ওকে নিয়ে এসেছি, ও এখন আমার ফোন ধরে দিচ্ছে। আর এদিকে দেখো আমি জিনিসপত্রগুলো সব মিলে দিচ্ছি। আর কাজ দিয়ে জানো তো আমাদের মাছ দোকানটা যাচ্ছে, আমাকে বলছে মাছ নেবে না। আর আজকে জানো তো সকালবেলা বাবা হচ্ছে কাকুর মেয়ের হাতে না অনেক বড় মাছ কিনে পাঠিয়ে দিয়েছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। আসলে আজকের মাছটা হচ্ছে শাশুড়ি মা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছে, এই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। অনেক দিন মাছ হয়নি, রবিবার তো হয়নি, সোমবারও কালকে তো হয়নি, কারণ সোমবার ছিল। এই জন্য আজকে মঙ্গলবার, আজকেই বাবা মাছ কিনে পাঠিয়ে দিয়েছে। তো যখন রান্নাবান্না করবো না তখন দেখাবো। আর তারপরে দেখো ওখানটায় তো আর জায়গা ধরলো না, এই জন্য বাড়ির কাছে এসে আপাতত বেডশিটটাকে মেলে দিচ্ছে। আর এই বেডশিটটা মেলে একটা ঝামেলা হয়ে যায়। এখন 11টা বাজে, আর এই মাত্র সকালের খাবার নিয়ে বসলাম। মেয়ে স্কুল থেকে আসলো, ওর পরীক্ষা ছিল। ও হচ্ছে মায়ের সঙ্গে খিচুড়ি খেয়েছে, আমাদের এইখানে স্কুল আছে না, ওখান থেকে খিচুড়ি দিয়েছিল, খিচুড়ি খেয়েছে। তারপরে আমি যা ভাত নিয়ে বসেছি, মানে পান্তা ভাত নিয়ে বসেছি, বলছে আমি খাবো। তো এক্ষুনি ডিম ভাজা করলাম, আর এই যে ভাত নিয়েছি, এই যে দেখো, এই যে এখানে লঙ্কা ভাজা রয়েছে, এখানে ডিমের ভাজা রয়েছে, আর এখানে হচ্ছে এই যে তরকারি রয়েছে, আর এখানে হচ্ছে ভাত। অনেকটা বেলা হয়ে গেছে, পান্তাটা খাওয়ার একদমই ইচ্ছে ছিল না, কারণ সকালে দুটো রুটি খেয়েছি, পান্তা খেলে আবার শরীরটা খারাপ করবে। তার মধ্যে আবার তোমাদের দাদাভাই বাড়ি নেই, তাও বার করেছি কারণ নষ্ট হয়ে যাবে। আর এখন ওই জন্য কালকে রাতের ভাত তো মানে দুপুরে ভাত তো ভালো রয়েছে, তাই খেতে বসে গেলাম। আর পান্তা দেখে মেয়ে হচ্ছে লোভ সামলাতে পারেনি, মেয়েও বসেছে। আর দেখো স্কুল গিয়ে পড়ে এসছে, মানে হাঁটু পুরো একদম কেটে ফেলেছে, সেটাই আমাকে এখন দেখাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে এই যে একটা বাড়তি কাজ নিয়ে বসেছি। সকালবেলা আমাদের বাড়িতে হচ্ছে শাক বিক্রি করতে এসেছিলো, শুশনি শাক, যেটা দেখে কিন্তু আমরা কেউই লোভ সামলাতে পারিনি। শুধু আমাদের বাড়িতে নয়, মানে আমাদের পুরো পাড়াটাতে আজকে শুশনি শাক নেওয়া হয়েছে। আর শুশনি শাকগুলো এত ভালো ছিল, এত ভালো ছিল কি বলবো তোমাদের, একদম কচি কচি নরম শুশনি শাক। তো আজকে বাড়িতে কম জনা রয়েছে বলে মা হচ্ছে 10 টাকার শুশনি শাক নিয়েছে। আমি মা মেয়ে 3 জনাই খাবো, বাবা তো শাক একদমই খেতে পারি না, কারণ হচ্ছে সহ্য হয় না, এই কারণে কম করে শাক নিয়েছে। আর এখন 12টার সময় আমি শাক বাছতে বসেছি। আমি জানি শাক বাছতে দেরি হবে, ওই কারণে আগে থেকে গ্যাসে হচ্ছে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে এদিকে শাক বাছতে এসেছি। আর শাক বাছার পর হচ্ছে সবজিটা কেটে নিয়েছি, সবজি কেটে নিয়ে মাছ বার করে ফ্রিজ থেকে যখন মানে গ্যাসের কাছে আসি, দেখলাম আমার ভাতের হাঁড়িতে ফুট উঠে গেছে, মানে ভাতটা প্রায় হয়ে এসছে। ওই জন্য গ্যাসটা একটুখানি বন্ধ রেখেছি। 5 মিনিট পর গ্যাসটা চালিয়ে ভাতটা ফুটিয়ে নিয়ে তারপরে হচ্ছে ভাতটাকে গড়িয়ে নেব, তাহলে কিন্তু গ্যাসটা একটু কম খরচ হয় এতে। তো যাই হোক, এদিকে দেখো মাছটা ভাজা করতে বসেছে। আর দেখো এগুলো হচ্ছে কাতলা মাছ, আজকে বাবা কাতলা মাছ নিয়ে এসেছে, অনেক বড় কিন্তু 2 কিলো সাইজের কাতলা মাছ। তো ভাবছি এত বড় যখন মাছ, বাড়িতে ফুলকপি রয়েছে টাটকা, ফুলকপি দিয়ে একটুখানি ঝোল করব। আর এখনকার ফুলকপি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই তো 15 দিন আগে ফুলকপি একদম পাতেই নিতে ইচ্ছে করছিল না, কেমন যেন একটা বাজে গন্ধ করছিল। এখন কিন্তু ফুলকপিটা খেতে বেশ ভালো লাগে। তাই দেখো ফুলকপিটাকে ভেজে নিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এখন দেখো মাছ দিয়ে জল দিয়ে দিয়েছি। রান্নাবান্না শেষ হয়ে গেছে। আর এই যে দেখো এখানে হচ্ছে ডাঁটা চচ্চড়ি রয়েছে, এই যে এটা ডাঁটা চচ্চড়ি, মূলো আলু মানে পাঁচমেশালি সবজি দিয়ে ডাঁটা চচ্চড়ি। আর এখানে হচ্ছে শুশনি শাকের ভাজা, আর এটা হচ্ছে বেগুন আর মাছের শাঁস দিয়ে তেঁতু, আর এটা হচ্ছে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। তো যাই হোক রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল।
আর এখন খেতে দেবো সবাইকে। বাবা ও দোকান থেকে চলে এসেছে, স্নান করতে গেছে, মেয়ের স্নান হয়ে গেছে, আর তোমাদের দাদা তো কলকাতা গেছে, সে একদম সেই রাত্রেবেলা একদম বাড়ি ঢুকবে। তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। সবাইকে আজকের মতো টাটা।